মুনাফার স্বপ্ন, ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত চরাঞ্চল। নোয়াখালীতে দুগ্ধ খামারে পাল্টেছে প্রবাসীর ভাগ্য, আছে কৃষি ও মৎস্য খামার, পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। এবং পাবনায় গোলাপ চাষে 3 ভাইয়ের সফলতা, জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে অন্য জেলাতেও, কাজ করেন 500-ও বেশি শ্রমিক। Rainbow Paints, the color of joy. নিউজের নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বছরের শীতের সময়টায় বঙ্গোপসাগর লাগোয়া বরগুনার চরে মৌসুমী সংসার পাতেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুটকি জেলেরা। বছরের এই সময়টা ঘিরে স্বপ্ন বোনেন তারা। ক্রেতা বিক্রেতা আর শুটকি শ্রমিকদের আনাগোনায় মুখরিত থাকে চরাঞ্চল। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক ও স্থানীয়দের কর্মসংস্থানও হয় চরগুলোতে। চরাঞ্চলের শুটকি পল্লীর আদ্যপান্ত নিয়ে বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব জানাচ্ছেন তানজিনা অন্ত। মনিরুজ্জামান মনির বরগুনার তালতলী উপজেলার নিদ্রাচরের শুটকি কারিগর। 20 বছর ধরে তার সংসার চলে শুটকি আহরণ করে। শীত এলেই নিদ্রার চরে গড়ে তোলেন অস্থায়ী বসতি। বাকি সময় খুব একটা লাভ না হলেও বছরের এই একটা সময় ঘিরেই আশায় বুক বাঁধেন তিনি। চিকিৎসা ব্যবস্থার অভাব সহ নানা অনিশ্চয়তার মাঝেও জীবিকার তাগিদে তার বসতি এই চরে। কোনো পাইকারি পত্র পাইনি, রাস্তাঘাট ভালো না, পানির অবস্থা ভালো না। আগে পাইতাম 50-60 জোড়া মাছ, আর পাই 20-10 জোড়া মাছ পাই, এটা আমার পোষায় না। শুধু মনিরুজ্জামানই নন, প্রতি বছর নভেম্বর থেকে বরগুনা জেলার বঙ্গোপসাগর লাগোয়া বসবাস অনুপযোগী চরাঞ্চলে অস্থায়ী বসতি গড়েন শত শত শুটকি কারিগর। এদের কেউ স্থানীয় বাসিন্দা, আবার অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। শুটকি তৈরি থেকে বিক্রি পর্যন্ত তাদের ঠিকানা হয় এই চর। দূরে দূরে বাসা করে দেখা যায়, সব দূর থেকে খুলনা সাতক্ষীরা থেকে আইসা এই জায়গায় অস্থায়ী বাসা করে তারপর ব্যবসা করে। কক্সবাজার থেকে আইছি, এই যে গোলামিং। কেউ শুটকি তৈরিতে সহযোগিতা করেন, আবার কেউ আনা নেয়ার কাজ করেন। সাগরে জালিয়ারা ধরে, আমরা এই জায়গায় বই কিনি, শুকাই। বরগুলো যাইছি আমরা ছোট্ট বাসার কাছে দিয়ে আমরা খাই। চরে যেন তারা নির্বিঘ্নে বসবাস করতে পারে সে বিষয়ে সচেষ্ট প্রশাসন। 4 মাস তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেন নিশ্চিত, সেজন্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তর যারা এদেরকে নিয়ে কাজ করে তারা চেষ্টা করছে। জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বাস করা শুটকি কারিগরদের জীবনের স্বাচ্ছন্দ্য প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শেরপুরে এবার টমেটো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে, ফলনও হয়েছে বেশ। তবে কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশ চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। ও শস্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরে এবার টমেটোর আবাদ বেড়েছে। শেরপুর জেলায় এবার 450 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও সেটি ছাড়িয়ে এর চাইতেও বেশি আবাদ হয়েছে। কৃষকরা কিন্তু বেশ আশা নিয়ে টমেটো চাষ করেছিলেন। শেরপুর বিস্তীর্ণ চরাঞ্চলে মাঠের পর মাঠ এই টমেটো চাষ হয়েছিল। তবে একসঙ্গে সব টমেটো বাজারে আসতে শুরু করায় কিন্তু টমেটোর দাম বেশ পড়ে গেছে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা কিন্তু কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে আপনি এবার কতটুকু জমিতে আবাদ করেছিলেন এবং আপনার খরচ কত হয়েছিল? 1 বিঘা জমি আমি নিজে আবাদ করছি। 1 বিঘা জমির মধ্যে 40,000 মতো খরচ গেছে। আর এর মধ্যে সারা সামনের কামলা বেতন 700। আর এরপরে কালকে ওই যে দশানি বাজার টমেটো নিয়ে গেছিলাম, ওটা আপনার 3 টাকা কেজি বেচছি। 3 টাকা বেচছি। এখানকা ওই 20 বুট দেওয়া বর্তমানে বাদ দিছি। আম করতে এখানকা চালানোর খরচ উঠতেছে না, এখানকা সবজির মধ্যে বেশি দেয় না এখানকা।
শুনছিলেন যে তারা কিন্তু সবজি আবাদ করে এই টমেটো চাষ করার পরে কিন্তু তারা যে কাঙ্ক্ষিত মূল্য পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। আমরা কথা বলেছিলাম যে কৃষি বিভাগ এবং কৃষি বিপণন অফিসারের সঙ্গে, তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই এখন ভরা মৌসুম হওয়ার কারণে এই টমেটোর দাম কিছুটা পড়ে গেছে, তবে তারা এই দামটি যাতে কৃষকের ন্যায্য মূল্য পায় সেটির জন্য তারা বিভিন্ন দপ্তরের কথা বলছেন এবং এই টমেটো বাজারে বিক্রির পাশাপাশি তারা যাতে উদ্যোক্তা হন এবং এই টমেটো দিয়ে তারা যাতে সস, কেচাপ সহ বিভিন্ন চাটনি সহ অন্য পণ্যদ্রব্য তৈরি করতে পারেন সেটির জন্য তারা চেষ্টা করছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে টমেটো আবাদের সর্বশেষ খবর। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কৃষি সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন কৃষি সংবাদ। নোয়াখালীতে কৃষি দুগ্ধ খামার করে স্বাবলম্বী হয়ে উঠেছেন এক প্রবাসী। দুধ বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি ও মৎস্য খামার। দুগ্ধ উৎপাদনের সব ধরনের পরামর্শ দিয়ে পাশে আছে প্রাণী সম্পদ বিভাগ। আকবর হোসেন সোহাগের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আমেরিকান প্রবাসী ইফতেখারুল আলম অভি গত বছর শখের বসে সদরের ধর্মপুর পূর্ব ষোলকিয়া গ্রামে প্রায় 3 একর জমিতে গড়ে তোলেন দুগ্ধ খামার। বছর না ঘুরতেই পাল্টে যায় তার ভাগ্যের চাকা। বর্তমানে খামার থেকে প্রতিদিন 300 থেকে 350 কেজি দুধ পাচ্ছেন তিনি, যা বাজারে বিক্রি করে আয় করছেন লাখ টাকা। পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি ও মৎস্য খামার। আমাদের মেইন লক্ষ্য ছিল আমরা খাঁটি দুধটা দিব, ভেজালবিহীন দুধটা দিব। তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। কিছু দোকান আছে, হোটেল আছে যারা মিষ্টি উৎপাদনের জন্য আমাদের থেকে দুধ কালেকশন করে। এছাড়া আমরা রিটেলে যে প্যাকেজিং করে ওগুলো আমরা দোকানগুলোতে সাপ্লাই দিই, মানুষের হোম ডেলিভারিতে দিই। 15 কেজি গাভীর জন্য আমরা 7 থেকে 8 কেজি দানাদার খাদ্য দিচ্ছি। আর যে গরুগুলার দুধ 20 কেজি প্লাস বা 22 কেজি 25 কেজি পর্যন্ত দুধ আছে আমাদের এখানে। 25 কেজি গাভীর জন্য আমরা 10 কেজি খাদ্য দিচ্ছি, কারণ একটা গাভী আসলে 10 কেজির উপরে খাদ্য দিলে তার জন্য আর কি হজম অসুবিধা হচ্ছে। খামারিদের দুগ্ধ উৎপাদনে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অফিস। খামারগুলো থেকে আমাদের নানা রাজস্ব খাত সহ বিভিন্ন প্রকল্পের আওতায় যে প্রদর্শনী আছে, প্রদর্শনী স্থাপন এবং পাশাপাশি প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে বিভিন্ন ধরনের বীজ বা সার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমরা আমাদের উপজেলাগুলি থেকে তাদেরকে টিকা এবং ওষুধের যে সেবাটা এটা পর্যাপ্ত পরিমাণে আছে। বিশেষ করে বন্যা পরবর্তী মানুষের যে ক্ষতি হয়েছে ওইটা থেকে কাটায় ওঠার জন্য আমরা সবসময় খামারগুলির পাশে আসি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে নোয়াখালীতে বেসরকারি উদ্যোগে প্রায় 3000 খামার গড়ে উঠেছে। সরকারি হিসেবে রয়েছে 1349টি খামার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। হারঞ্চল সহ নেত্রকোনার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে নানা জাতের সবজির আবাদ করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো। নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, নেত্রকোনায় কি পরিমাণ জমিতে এবার সবজি আবাদ হয়েছে, সেই সাথে জানাবেন কি কি ধরনের সবজির আবাদ হচ্ছে? ধন্যবাদ তানিয়া। আমি আপনাকে শুরুতেই জানাতে চাই যে নেত্রকোনার হাওর অঞ্চল সহ পুরো জেলাতে কিন্তু আসলে এবছর 7500 হেক্টর জমিতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছেন কৃষকরা। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি নেত্রকোনা পৌর শহরের একটি এলাকা। এই এলাকাতে আসলে দেখেছি আমরা যে বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছেন কৃষকরা। আমি একটু দেখাতে চাই এখানে আসলে যে জায়গাটি, এটি নেত্রকোনা সাতপাই এলাকা। এই সাতপাই এলাকায় একজন যুব উদ্যোক্তা, তিনি আসলে এখানে গত 1 বছর ধরে বিভিন্ন ধরনের সবজির আবাদ শুরু করেছেন এবং মোটামুটি ভালো ফলনও হয়েছে। কারণ এবার যেহেতু আবহাওয়া অনুকূলে রয়েছে সেজন্য আসলে বিভিন্ন ধরনের সবজির কিন্তু ফলনও বেশ ভালো হয়েছে। আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে বেগুন, টমেটো এবং মরিচ যেগুলো রয়েছে সেগুলো আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে
কৃষকরা যেটি বলছেন, আসলে যিনি আসলে এখানকার উদ্যোক্তা মাসুম, তিনি আসলে আমাকে জানিয়েছিলেন যে আসলে এবার ফলন বেশ তার জমিতে ভালো ফলন হয়েছে, তবে ফলন ভালো হলেও যে দাম থাকার কথা সেই দামটি তারা আসলে পাচ্ছে না। এই কথাগুলো কিন্তু আসলে আমাকে বলছিলেন। আমি এই মুহূর্তে তার সাথে কিছু কথা বলতে চাই। তিনি আসলে আমাকে জানাবেন যে আসলে এখানকার কি পরিস্থিতি এবং কেমন ফলন হয়েছে এবার। জি, আমাকে একটু জানাবেন কি আসলে এখানে কি কি ধরনের ফসল আবাদ করেছেন এবং কতদিন ধরে করছেন? তো 1 বছর যাবত এখানে আপনার 450 বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, তারপর 1200 টমেটো গাছ আছে লাগানো হয়েছে। তো ফলন কেমন হয়েছে এবং কি অবস্থা, বাজার টাজার কেমন পাচ্ছেন? ফলন আলহামদুলিল্লাহ সব অনুপাতে অনেক ভালো হয়েছে, কিন্তু বাজার পাইছি না আমরা। বাজার হলো আপনার বেগুন আছে 350 টাকা মন, টমেটো 400 350 এরকমই, মরিচ 15 টাকা 20 টাকা কেজি। আচ্ছা, এই দামটা কি আসলে ঠিক আছে বা না? এটা কৃষকের জন্য মিনিমাম 20-25 টাকা টমেটো বেগুন থাকলে আমরা হয়তো বা মোটামুটি একটা লাভ করতে পারতাম। এখন আমাদের খরচটা তুলে হয়ে যাবে। কতটুকু জায়গায় করেছেন, কি পরিমাণ জমিতে চারা আছে, টমেটোর চারা কেমন আছে আপনার এখানে? এখানে 1200 টমেটো গাছ লাগানো হয়েছে এবং বেগুন হলো আপনার 450 গাছ লাগানো হয়েছে আর কি। আর মরিচ আছে আপনার 400-500। কতদিন ধরে করছেন আপনি? গত 1 বছর যাবত শুরু করছি আর কি, গত মার্চে শুরু করা হয়েছে। ফলন কেমন আশানুরূপ? আলহামদুলিল্লাহ ফলন ভালো হইতেছে, কিন্তু আমরা দাম পাই না। সিজনাল সবজির দাম একদম কমে যায়। যে আসলে শুনছিলেন যে যিনি আসলে এটার উদ্যোক্তা, তিনি কিন্তু আসলে বলছিলেন যে এবার দাম কিছুটা কম হয়েছে, যে কারণে আসলে তারা কিছুটা শঙ্কায় আছেন। আসলে যে পরিমাণ ফসল ফলিয়েছেন তারা, সেই তুলনায় কিন্তু আসলে তারা দাম পাচ্ছেন না, এই কথাগুলো বলছিলেন। আমি একটি বিষয় আপনাদেরকে আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই যে এখানে আসলে যে ফসলগুলো হয়েছে, এবং কিন্তু আসলে নেত্রকোনার হাওর অঞ্চলেও কিন্তু ব্যাপক পরিমাণে মিষ্টি কুমড়া এবং জালি কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজির আবাদ কিন্তু হয়েছে। আমরা বেশ কয়েকদিন হাওর অঞ্চলের এলাকাগুলো যে কৃষকরা ফলিয়েছেন ফসলগুলো, সেগুলো দেখেছি। তারা কিন্তু আসলে বলছিলেন যে এবার বৃষ্টিপাত কম হওয়ার কারণে মিষ্টির কুমড়ার যে ফলন হওয়ার কথা, সেই আশানুরূপ ফলন কিন্তু হাওর অঞ্চলে এবার হয়নি। এই কথাগুলো কিন্তু আমরা গত সপ্তাহেও বেশ কয়েকটি এলাকাতে গিয়েছি হাওরের, সবগুলোতে কিন্তু আসলে এই কথাগুলো বলছিলেন। গত কয়েক বছর ধরে কিন্তু অনাবাদী জমিগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে এই ধরনের কৃষির আবাদ করছিলেন, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনা থেকে কৃষির যে সবশেষ বিভিন্ন ধরনের সবজির আবাদ, সেই আবাদের সবশেষ পরিস্থিতি। তানিয়া কাকুন, আপনাকে ধন্যবাদ নেত্রকোনা থেকে যুক্ত থাকার জন্য। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আবারও বিরতি নিচ্ছি, কৃষি সংবাদের সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। স্বাগত আবারও কৃষি সংবাদে। নীলফামারীতে চলছে বোরো ধানের চারা রোপণ। জেলা কৃষি কর্মকর্তার তথ্য মতে এবছর ৮১,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে। এ বিষয়ে নীলফামারী সদরের সুবর্ণখুলি থেকে আরো জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আব্দুর রশিদ শাহ। ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে আমি আছি নীলফামারী সদরের সুবর্ণখুলি গ্রামে। এই গ্রামে হচ্ছে ধান রোপণ শুরু করেছে বেশ কয়েকদিন ধরে। আপনাকে যদি দেখাই, এটা দোলা বলে। এই দোলায় হচ্ছে ধান লাগাইলেও ইতিমধ্যে হচ্ছে প্রায় জেলায় কৃষি তথ্য মতে ৮১,৮০০ হেক্টর জমিতে এই রোপণ হবে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তবে কৃষকরা অভিযোগ করেছেন সার কীটনাশকের যে সিন্ডিকেট একটি আছে, সেই সিন্ডিকেটকে যদি সরকার তারা ভাঙতে না পারে, তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। গত সিজনেই হচ্ছে যারা হচ্ছে ১৬ থেকে ১৭০০ টাকা যে সারের বস্তাটি কিনেছিলেন, সেটি এবার ২৫ থেকে ২৬০০ টাকা দরে কিনতে হচ্ছে কৃষকদের। তবে কৃষকরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছেন যে সরকার যদি সার এবং কীটনাশকের দাম কিছুটা কমায় দেয়, তাদের পণ্য যদি সময় মতো এবং ভালো দামে বিক্রি করতে পারে, তারা লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ সংবাদ।
পাবনার প্রত্যন্ত গ্রামে গোলাপ ফুল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন একই পরিবারের 3 ভাই। এই ফুল বিক্রি করে তারা মাসে আয় করছেন লাখ টাকা। বর্তমানে তাদের বাগানে 35,000-এরও বেশি গোলাপ গাছ রয়েছে। আহমেদুল হক রানার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক ফুলের রানী খ্যাত গোলাপ শীতকালীন ফুল হলেও বর্তমানে সারা বছরই চাষ করা হয় এই ফুল। আর এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন 3 ভাই। বলছি পাবনার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের খন্দকার জাফরুল্লাহ, শরীফুল আলম রানা এবং আশরাফুল বারী শাহিনের কথা। 2021 সালে 10,000 চারা দিয়ে শুরু করেন ফুল চাষ। এরপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তাদের বাগানে উৎপাদন হচ্ছে জামিলিয়া, সুইটি, বমবম, ডিপ পিন, লিঙ্কন সহ প্রায় 8 জাতের গোলাপ। গরমের সিজনে মনে করেন ফুলটা বেশি হলেও দাম কম, আর এখন আপনি যদি গেলে ফুল কমও হয় এই ফেব্রুয়ারি মাসে, কম হলেও লাভবান বেশি। বাগানে শুরু থেকে আমি ছিলাম। বাগানে পরিচর্যার ভিতরে বিভিন্ন রকমের সার, ওষুধ, কীটনাশক দিয়ে থাকি গাছে। বাগান পরিচর্যায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন 500-এরও বেশি শ্রমিক। সকালবেলা আসে, 6টার দিকে আসার পর ধরেন বাগানে আসে, ফুল টোল আসছে কাটার পরে আসছে মাল মনে করেন বিভিন্ন জায়গায় যায়। 14 ফেব্রুয়ারি ফুলের চাহিদাটা বেশি, আমরা অনেক পরিচর্যা করতেছি যাতে আমাদের ফুলটা বেশি হয়। এই ফুলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ফুল প্রেমীরা। ফেব্রুয়ারি মাস মানেই তো হচ্ছে ফুলের মাস। আমি এখানে ফুলের বাগান আছে, তো আমি এখানে গোলাপ কিনতে এসেছি। তো এখানকার গোলাপগুলো অনেক সুন্দর। এখানে আসছি, অনেক সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায়, সেটা আমার পছন্দ, আমার মিসেসের জন্য এখান থেকে আমি দেওয়ার জন্য আসছি। এসব গোলাপ ফুল জেলার চাহিদা মিটে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কৃষি সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।